হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগটা একটু অন্যরকম, তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। সবই যেন মায়াজাল, পৃথিবীতে কেউ মনে হয় আপন হয় না। এই পৃথিবীতে একাই এসেছি, একাই যেতে হবে। বয়স বাড়ার সাথে সাথে আরও বেশি মায়াজালে যেন আমরা জড়িয়ে পড়ছি। যতক্ষণ জীবন আছে ততক্ষণ শুধু আপনজনের জন্য চিন্তার আর কোনো যেন শেষ নেই। আপ্রাণ আমরা চেষ্টা করে যাই কি করে পরিবারকে সুখে রাখবো, ঠিকঠাক করে ধরে রাখবো, আগলে রাখার চেষ্টা করি। কিন্তু ভাগ্যের কাছে আমরা হেরে যাই। ভাগ্যে যেটা লিখন থাকবে সেটা আমাদেরকে মানতেই হবে। সব কিছু যেন সব দিকে মায়া ছড়িয়ে আছে। কেন এসব কথা বলছি, কিসের জন্য বলছি, তো দেখতে থাকো ভিডিও তাহলে বুঝতে পারবে। আসলে সকাল থেকে ঘুম থেকে উঠেছি, মনটা একটু খারাপই বলতে পারো। তো আমি যেখানে কাজ করি, জব করি, তো ওখানেই একজন বয়স্ক মাসির ছেলে মারা গেছে। তো ওই মাসিটার আগে পিছে কেউ নেই, শুধু একমাত্র ছেলে ছিল সম্বল। আর মাসিদের মধ্যে ওই মাসি ছিল সব থেকে বেশি বয়স্ক। দেখো, আজকে সবাই আশা করে ছেলে মায়ের মুখে মরার সময় আগুন দেবে, কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, সব কিছু যেন উল্টে গেল। তাই আমাদের হাতে কোনো কিছুই থাকে না, যা যতটুকু আয়ু ততটুকুই আমাদের চলতে হবে। তাই আর কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না, এটাও শেয়ার না করে থাকতে পারলাম না। তো সকলেই আমরা এই খবরটা শুনে হয়ে গেছি। ডিউটি শেষে আমরা সবাই বাড়ি ফিরে গেছি, তখন হঠাৎই রাত্রেবেলা রান্না করতে করতে খবর এলো যে সরস্বতী মাসির ছেলে নাকি মারা গেছে। আসলে মায়াটা এমনটাই কেন বলো তো, ওই ছেলেটা আমাদের এখানে ওয়ার্ড বয়ের কাজ করতো, একদম ভাইয়ের মতোই বলতে পারো। তো ও কিন্তু আমাদের সঙ্গেই মিশতো, থাকতো, হাসি মজা আমরা সবটাই করতাম। তো যাই হোক, মিডিলে ছেলেটা কাজ ছেড়ে দিয়েছিল, তো এখন অন্য কাজ করে। তো ছেলেটা এমনিই ভালো ছিল, মিডিলে না একটু বিগড়ে গিয়েছিল। তো ওর মা কিন্তু খুব দুঃখ করতো আর আমাদের সঙ্গে শেয়ার করতো। তারপর জানো তো, ইদানিং ছেলেটা খুব ভালো হয়ে গেছে। তারপর ওর মাও খুব খুশি, ছেলেকে এবার বিয়ে দেবে, সংসার হবে। আর মাসির যথেষ্ট বয়স হয়েছে। সবই ভাগ্যের লিখন। আর এই থালাটা যে দেখতে পাচ্ছ, এটা পাশের বাড়িতে পুজো হয়েছে, প্রসাদ দিয়ে গেছে, সেটা শেয়ার করলাম। এবার রান্না বান্নার পালা। রান্না বলতে এই যে বাঁধাকপি রান্না হয়েছে, আর হয়েছে আলু ভাজি, আর হয়েছে এই যে ডাল ডাল আর কি, আর এই যে লাফা শাক। আমাদের লাফা শাক কিন্তু এরকম করেই খায়, তাই আর কি এইভাবে রান্না করা হয়েছে। তোমরা হয়তো কুচি কুচি করে খাও, আমাদের কিন্তু যে লাফা শাকের জোল টাইপের খায়। তো আমি শাকটা অত তো খাই না, বাড়ির লোক কিন্তু এইভাবে খেতে পছন্দ করে, একদম সিম্পল, কিছুই দেয় না আর কি। তো এই যে, আর ভাত হচ্ছে, মাছ মাছ হয়েছে। বেরিয়ে পড়লাম। মাসির ছেলে যে মারা গেছে, সে কিন্তু কাজে সূত্রেই গাড়ি নিয়ে গিয়েছিল, সেখানেই ওর অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই খুবই দুঃখজনক ঘটনা। তো আজকে আমরা যাব বলতে শ্রাদ্ধে নেমন্তন্ন করেছে। তো যেদিন মারা গিয়েছিল সেদিনকাও কিন্তু গিয়েছিলাম, কিন্তু না, তখন আমি আর কোনো ভিডিও করি না। একদম আমার পছন্দ লাগে না কেউ মারা গেলে বা ওখানে গিয়ে ভিডিও করা। তোমাদেরটা আমি বলতে পারবো না, আমার যেটা খারাপ লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মনের কথাগুলো শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। এখন যাচ্ছি বাড়িতে এখন একটু তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছি, গিয়ে না বাড়ি থেকে আরো জায়গায় যাব, যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছোটোখাটো ব্যাপারও তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো বাড়িতে যাই। আর ছেলেটা আমার এত দুষ্টু, খেতে পারে কিন্তু একা একা না, খাবে না মানে কি, দিলে ওই ভাত নিয়ে বসে থাকবে, একদলা খাবে আর খাবে না। আর অন্যদের কাছে যদি কেউ যদি খাওয়ায়, খুব বায়না করে, এতটা পাজি।
তাই আর কি হাজার ব্যস্ততার মাঝেও আর কি ব্রেক টাইমে আমাকে বাড়ি যেতেই হয়, নইলে কিন্তু অতটা অসুবিধা হতো না। কিন্তু কি করব জানো, মায়ের মন মানে না, অভ্যেসটাও খুব বাজে হয়ে যাচ্ছে। কি করে যে হবে এই অভ্যেসটা দূর, হয়ে যাবে, বড় যখন হবে ঠিকই হয়ে যাবে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। বিকেলে কাজকর্ম সেরে এখন কিন্তু আমি ডিউটি অবস্থায় বাড়ি থেকে ফিরে সবাই মিলে যাচ্ছি। সবাই মিলে বলতে সিস্টাররা যায়নি, তা আমরা কয়েকজন মিলে গেছিলাম। বারবার করে ফোন করছে যে তোরা যদি নাও খাস তাও কিন্তু একবার হলেও দেখা করে যাবি। আর ওই যে বললাম সবই মায়া, আসলে ওর সঙ্গে আমরা সবটাই শেয়ার করি, তাই আর কি সবাই আমরা হাসি মজা করি, ঠাট্টা করি, সবসময় করতাম। তাই না একটু দেখা করতে যাচ্ছি। তো যাচ্ছি ঠিকই, কিন্তু খালি হাতে যেতেও কেমন লাগছে, আজকে ওর কাজ, তাই ভাবছি একটু মিষ্টি হাতে করে নিয়ে যাব। আর মাসির অবস্থা সেরকমও নয়, তো মাসি বলেছিল এই কাজকর্ম করতে যা খরচা হবে সেটা কিন্তু আমরা এখান থেকেই তুলে দিয়েছিলাম, জোর করে নেয় যা যেরকম পারবে সেরকম। তো একটু মিষ্টি নিয়ে নিই, মিষ্টির দোকানে ঢুকে গেলাম, মিষ্টি নিয়ে যাব। তো যাই হোক, আশা রাখছি ও যেটা ডিমান্ড করেছে সেটা আমরা দিতে পেরেছি। আর তো এই যে নিয়ে নিলাম, আর টোটোতে করেই যাচ্ছি। আর গিয়েই কিন্তু ঝটপট চলে আসতে হবে, কাজের প্রচুর চাপ রয়েছে, তার ফাঁকেও কিন্তু মন মানছিল না বলে ছুটে গেলাম। আর যেতে যেতে আমাদের কিন্তু একদম সন্ধে হয়ে গেছে। সেই দুপুরবেলা যাওয়ার কথা ছিল, কাজ শেষ হচ্ছিল না আর সময়ও পাচ্ছিলাম না, তাই একটু কাজের ফাঁকেই কিন্তু বেরিয়ে পড়লাম। আর তার সাথে কিন্তু আমাদের ভাইগুলোও আছে, তো ওদেরকে, ওরা যেহেতু শ্মশানে গিয়েছিল তাদের তো মুখে দিতেই হবে কিছু না কিছু, তাই ওদেরকে বলছি তোরা বেশিক্ষণ দেরি করবি না, ঝটপট খেয়ে কিন্তু আবার ব্যাক করব, এসে কিন্তু ডিউটির এখানেই ঢুকতে হবে, আবার এখানে কাজকর্ম সেরে তারপরে কিন্তু বাড়ি ফিরবো। তো যাই হোক, ওখানে গিয়েছিলাম, গিয়ে কিন্তু মাসি খুব খুশি হয়েছে। খুশি বলবো না, মনের দিক থেকে তো একদম ভেঙে গেছে। খুশি বলতে আমরা গিয়েছি সেটাই ও একটু ভালো পেয়েছে, খুশি তো একদমই বলা যাবে না। ওর জীবনে খুশি বলতে কি ও জিনিসটাই চলে গেছে। সত্যি এটা দুঃখজনকই ঘটনা। আমাদেরই শুনে কেমন লাগছে, ও তো একজন মা, তাই না? তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব ওর ছোট্ট একটা ফটো। আর তেমন কিছু আর কিচ্ছু ভিডিও করিনি, যাতায়াত করেছিলাম সেটাই একটু শেয়ার করেছি, আর যার উদ্দেশ্যে যাচ্ছি তাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করালাম। তারপর ভাইরাও কিছু একটু মুখে দিল, দিয়ে তারপর কিন্তু এই যে আবার কিন্তু রওনা হচ্ছি ডিউটির ওখানে গিয়ে কাজ শেষ করব, তারপর কিন্তু আমি চলে যাব বাড়িতে। তো এই যেতে আসতেই সেটা ভিডিও করেছিলাম আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।